3 নভেম্বর আজ ছিল আমার বার্থডে, তাই যথারীতি আমরা বার্থডে সেলিব্রেট করতে বেরিয়ে পড়েছিলাম। আমরা লাঞ্চে এসেছিলাম মবিনা রেস্টুরেন্ট। এটা একটা ইন্দো আরব ঘরানার রেস্টুরেন্ট, এটা চিনার পার্কে রয়েছে। এটার ভেতরটা দেখো কি দারুণ, এরকম নিচে বসে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আবার চেয়ার টেবিলও রয়েছে। চেয়ার টেবিল তো সব রেস্টুরেন্টেই থাকে, বাট এরকম নিচে বসে খাওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে। তো ভেজ হিসাবে নিয়েছিলাম হচ্ছে বাটার নান আর পনির মাখানি, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। আর চলে এসেছিলো এখানকার সিগনেচার ডিশ লাহাম মান্ডি। এটা একটা বিরাট বড় প্লেটে এরকম বিরিয়ানি দেবে, শিক কাবাব দেবে, মাটন দেবে, মাটন স্টু, চিকেনের আইটেম রয়েছে, মানে যেটা আমরা 4 জনও কমপ্লিট করতে পারিনি। এটা ছিল 4 জনের প্লেট, অনেক ছিল, বাড়িতে পার্সেল করে আনতে হয়েছিল। আর তারপরে যেহেতু চিনার পার্কে এসেছিলাম, তাই ওখানেই কাছে ইকো পার্ক, চলে গেলাম ইকো পার্কে একটু ঘুরতে। সন্ধ্যাবেলায় কিন্তু ইকো পার্কটা জাস্ট দারুণ লাগে, আকাশটা কি সুন্দর লাগছে, সানসেটের সময় ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। তারপরে মাথায় ভূত চাপলো, কী করবো, আমরা টয় ট্রেন চড়বো। দেখো এই টয় ট্রেনটা ভরে গেছিলো বলে আর উঠতে পারিনি, সেই জন্য আমাদের নেক্সট টয় ট্রেনটার জন্য আমরা ওয়েট করছিলাম। এটা ছিল আমাদের টয় ট্রেন, এটা ছিল এসি টয় ট্রেন। এটার ভাড়া কিন্তু নিয়েছিল 250 টাকা পার পার্সন করে। নন এসির ভাড়াটা আমি ঠিক জানি না, তবে এসির ভাড়াটা 250 টাকা পার পার্সন। বেশ ভালো লাগছিলো এক্সপিরিয়েন্সটা, কিন্তু টয় ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আর এটা কিন্তু 8 ঘন্টার রাইডস, 30 মিনিটস ধরে এই টয় ট্রেনটা চড়বে, পুরো ইকো পার্কটা ঘোরাবে। এই যে দেখো আমরা আইফেল টাওয়ার দেখে নিলাম, ঘুম স্টেশন দেখে নিলাম, মানে প্যারিস টু দার্জিলিং সব ঘুরে নিয়েছিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। আজকের বিকেলটা দারুণ কাটলো।